নমস্কার, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য রুই মাছের একটা রেসিপি নিয়েছি, একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে, একদম হালকা পাতলা করে। আজ আমি আপনাদের রুই মাছের একটা রেসিপি করে দেখাবো। আর এই রুই মাছের রেসিপিটা আজকে করছি আলু বেগুন দিয়ে। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা কেমন হয়েছিল। তাহলে কিন্তু আপনাদের এই বোন কিংবা দিদি যাই বলুন না কেন একটু ভালো লাগবে আমার। তো বন্ধুরা চলুন, এখন আমি আলু বেগুন কেটে নিচ্ছি। আর দেখুন, এরা এদিক দিয়ে আমি রান্না করার সময় এসে সারাক্ষণ ঘোরাঘুরি করবে। আর মাছ কাটলে তো কোনো কথাই নেই, এত অসভ্যতা করবে মাছ কাটার সময়। প্রতিদিন মাছ ভাজা দিয়েই ভাত দেওয়া হয়, তবুও মাছ কাটার সময় খুব জ্বালাতন করে। তো এখন আজকে আর মাছ কাটার কোনো ঝামেলা নেই, কারণ কাটা মাছই নিয়ে এসেছি। বেগুন দুটোকে কেটে নিচ্ছে। আর এই দুটো হচ্ছে আমাদের বাড়ির গাছের শয়লা বেগুন। প্রচন্ড কাটা হয় এই বেগুনগুলোতে। দেখুন কেমন ছুঁচলো কাটা, হাতে ফুটে গেল। এখানে দেখুন, আগের দিন মাছ ভাজতে গিয়ে কি অবস্থা হয়েছে, তেল ছিটকে এসে এরকম ভাবে পুড়ে গেছে। বেগুন কেটে নিলাম, এখন আলু কেটে নেব। আলু কেটে নিয়েছি, এদিকে বেগুনও কেটে নিয়েছি। আলু বেগুন ভালো করে ধুয়ে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমাদের এখানে প্রচুর পরিমাণে পাটের চাষ হয়, তাই সারা বছর আমরা জ্বালানি হিসাবে পাট কাঠিকেই বেশিরভাগ ব্যবহার করে থাকি। আর যে সমস্ত গাছপালা থাকে, মরা ডালপালা থাকে, সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করি। আর মাঝে মাঝে তো আমরা মশাল তৈরি করি, ঘুঁটে তৈরি করি, সেগুলো ব্যবহার করি, কিন্তু সেগুলো কম ব্যবহার করা হয়। এই বছর 25টা মতো মশাল তৈরি করেছি, তো সময় পাইনি, একদিনেই করেছি। তো ভাবছি করবো 2-1 দিনের মধ্যে আবার। আলু সেদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ হতে হতে রুই মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, মাছগুলো হলুদ লবণ মেখে নিয়েছি। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াই ধুয়ে উনুনে বসিয়ে নিয়েছি। একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর 1 চামচ গোটা সাদা জিরে, আর ধনিয়া, গোটা ধনিয়া, এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি।
নামিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে বেটে নিচ্ছি। ভাজা মশলা বেটে নিলাম, এখন আদা বেটে নেব। আদা বেটে নিয়েছি, এখন বেটে নেব কাঁচা লঙ্কা। বাটাবাটির ঝামেলা কমপ্লিট, এখন মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজার অনেকটা তেল রয়ে গেছে, আমি এক্সট্রা করে আর কোনো তেল দেব না। দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, আদা বাটা, আদা বাটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি লবণ।
সামান্য একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তিন চার মিনিট নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেগুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আলু বেগুন 3-4 মিনিট ধরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেরকম জল রাখবেন সেরকম জল দিয়ে দেবেন। টকবক করে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন ভেজে রাখা রুই মাছগুলো ঝোলের উপরে দিয়ে আরো কিছু সময় জাল করে নেব। মাছ দেওয়ার পর আরো কিছু সময় আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। গরম গরম মাছের ঝোল তৈরি হয়ে গেল। আর এদিকে দেখুন আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচন্ড গরম, দেখুন বেগুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে দারুণ লাগে। আজকের এই রেসিপিটা আমার দর্শক বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আপনারা যদি কমেন্ট করেন আমি কিন্তু খুব মনোযোগ সহকারে পড়ি। তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আর আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি খুব উৎসাহিত হই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন কোনো রেসিপির সঙ্গে কাল আবার হাজির হবো। টাটা।